بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে যদি ফরজ নামাজের পর একাকী হাত তুলে দোয়া করে তাহলে কোনো অসুবিধা হবে কিনা। না, আপনি একাকী হাত তুলে দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ দোয়ার একটি অন্যতম আদবের মধ্যে একটি হলো হাত তুলে দোয়া করা। দোয়ার একটি অন্যতম আদবের মধ্যে হাত তুলে দোয়া করা। সুতরাং আপনি যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবেন তখন হাত তুলে তার কাছে চাইতে পারেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন মহান আল্লাহর কাছে হাত তুলে তার কাছে প্রার্থনা করে তখন মহান আল্লাহ তাকে ব্যর্থ মনোরথে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবান। সুতরাং আপনি হাত তুলে দোয়া করতে পারেন, শুধু নামাজের পর না, যে কোনো সময় আপনি যদি আল্লাহর কাছে প্রার্থনা করেন আপনি হাত তুলতে পারেন। তবে যে সমস্ত স্থানে আল্লাহ রসুল যে সমস্ত দোয়ায় হাত উঠাননি, যেমন ধরেন ভাত খাওয়ার পর দোয়া বা আজানের পরে দোয়া, এগুলো দোয়ায় তো স্পষ্ট প্রমাণ আছে যে উনি হাত উঠাননি, সেখানে উঠাবেন না। কিন্তু সাধারণ দোয়া আপনি যে চাচ্ছেন, প্রার্থনা করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমার এটা করো বা ওটা করো বা এটা কিছু, এই সমস্ত দোয়া আমি বলছি সেটা হাত উঠাতে পারেন, কোনো সমস্যা নেই। সেটা নামাজের পরে হোক বা অন্য জায়গায় হোক, সমস্যা নাই। তবে শুধুমাত্র নামাজের ক্ষেত্রে নির্দিষ্ট করবেন না, শুধুমাত্র নামাজের ক্ষেত্রে নির্দিষ্ট করবেন না, বরং আপনি যে কোনো সময় যখন আল্লাহর কাছে চাইবেন তখন আপনি প্রার্থনা করতে পারেন। তবে সব থেকে ভালো হলো যে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে দেখতে যাই তিনি কি করেছিলেন। আমরা জানি যে ফরজ নামাজের পর তিনি অনেকগুলো জিকির আজকার আছে, সেগুলো তিনি পাঠ করতেন নিয়মিত। যেমন আমি এর আগেও বলেছি, আস্তাগফিরুল্লাহ 3 বার বলা, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবারাকতা ইয়া যাল জালালি ইকরাম, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। তারপর আপনি 3 কুল পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। তারপর আয়াতুল কুরসি পড়বেন। তারপর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার অথবা 34 বার। এইগুলো জিকির আজকার গুলো করবেন, এগুলো আল্লাহ রাসূল থেকে প্রমাণিত হয়েছে সহিশুদ্ধ ভাবে। তবে যদি কেউ দোয়া করতে চান আল্লাহর কাছে হাত তুলে একাকী, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এটি আপনার জন্য বৈধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।